কি বলবো? মুসলমান হলো সিংহের জাতি। এই মুসলমানের লেজ নিয়ে, সিংহের লেজ নিয়ে কান চুলকানোর চেষ্টা করবে না। যদি কান চুলকানোর চেষ্টা করো, এটাই হবে তোমাদের জীবনের সবচাইতে বড় কাল, ঠিক কি না? কারণ আমরা মুসলমান, আমাদের কাছে কামান না থাকতে পারে, আধুনিক অস্ত্রশস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে। সে অস্ত্রের নাম কি? চিল্লায় বলেন, ঈমান। আমাদের এই ঈমানের সামনে কোন বুলডোজারও আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। একবার রমজান মাসে সাদাকাতুল ফিতরের অনেকগুলো মালামাল জমা হয়ে গিয়েছে মানুষদেরকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল কালেকশন করেছেন। সাদাকাতুল ফিতরের মালামাল এত বেশি জমা হয়ে গিয়েছে, ওই সাদাকাতুল ফিতরের মালামালগুলো পাহারা দেওয়ার জন্য একজন গার্ডের প্রয়োজন, একজন রক্ষীর প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আবু হুরায়রা শুনো, সাদাকাতুল ফিতরের মালামাল অনেকগুলো জমা হয়ে গিয়েছে। আজকে থেকে তুমি সাদাকাতুল ফিতরের মালামালগুলো পাহারা দেওয়ার জন্য যাবে। সাদাকাতুল ফিতরের মালামালগুলো আজকে থেকে তুমি পাহারা দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আজকে থেকে সাদাকাতুল ফিতরের মালামালগুলো আমি পাহারা দেব। হযরত আবু হুরায়রা যখন সাদাকাতুল ফিতরের মালামালগুলো পাহারা দেওয়ার জন্য গিয়েছেন, গভীর রজনীতে, কান লাগিয়ে শুনেন, শিক্ষা আছে। হযরত আবু হুরায়রা যখন সাদাকাতুল ফিতরের মালামালগুলো তিনি পাহারা দিচ্ছেন, গভীর রজনীতে একজন চোর আসলো। সে সাদাকাতুল ফিতরের মালামাল থেকে কিছু জিনিস চুরি করে পালানোর সময় হযরত আবু হুরায়রা টের পেলেন যে সাদাকাতুল ফিতরের মালামাল কেউ চুরি করতে এসেছে। হযরত আবু হুরায়রা ও চোরটাকে ধরলেন। ধরার পর হযরত আবু হুরায়রা বললেন, তোমার কত বড় সাহস, সাদাকাতুল ফিতরের মালামাল তুমি চুরি করার জন্য এসেছো। আজকে তোমাকে আমি ধরেছি, আগামীকাল আমি রাসূলের দরবারে তোমাকে আমি হাজির করব। সেখানে আল্লাহর রাসূল তোমার বিচার করবেন, কেন তুমি সাদাকাতুল ফিতরের মালামাল চুরি করতে এসেছো। চোর এবার হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আকুতি মিনতি করে চোর হযরত আবু হুরায়রাকে বললেন, আমি খুব অভাব অনটনে আছি, আমি খুব গরিব মানুষ, খাইতে পাই না, অভাব অনটনের জন্য আমি চুরি করতে এসেছি। চোর যখন হযরত আবু হুরায়রাকে কথা বললেন, হযরত আবু হুরায়রার মনে তার জন্য মায়া হলো, হযরত আবু হুরায়রার মনে তার জন্য দয়া হলো, যে অভাব অনটনের কারণে চুরি করতে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, যাও তুমি চলে যাও, তবে আমার কাছে তুমি ওয়াদাবদ্ধ হও, আর কোনোদিনও তুমি চুরি করতে আসবে না। চোর হযরত আবু হুরায়রার সঙ্গে প্রতিজ্ঞা করলেন যে আমি আর কখনো চুরি করব না। পরের দিন সকালে হযরত আবু হুরায়রা যখন রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পর আবু হুরায়রা আল্লাহর রাসূলকে ঘটনাটা বলার আগে আল্লাহর রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, গতকাল রাতে যে তুমি একজনকে ধরেছিলে, তোমার সেই মেহমান কই, তোমার সেই বন্দী আজকে কই? হযরত আবু হুরায়রা অবাক। গতকাল যে একজন চুরি করতে এসেছে, এই কথা তো আমি আর চোর ছাড়া আর কেউ জানে না। আল্লাহর রাসূল কিভাবে জানলেন? আমি তো কাউকে বলি নাই কে চুরি করতে এসেছে, কেউ এসেছে নাকি আসে না, আমি তো কাউকে বলি নাই। আচ্ছা বলুন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদটা যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আগেই জানিয়ে দিয়েছেন যে এই ঘটনাটা সেখানে ঘটেছে। হযরত আবু হুরায়রা এবার আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই গতকাল একজন চোর মালামাল চুরি করার জন্য এসেছে, আমি তাকে ধরেছিও। ধরার পর সে আমাকে বলল তার অভাব অনটনের কারণে সে চুরি করতে এসেছে। আমার দিলে খুব মায়া হলো, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল এবার আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তোমাকে আমি একটি খবর শোনাবো নাকি?
হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি খবর আপনি বলেন। আল্লাহর রাসূল বললেন, যেই চোরকে তুমি গতদিন ছেড়ে দিয়েছো, আজকে রাতেও কিন্তু সেই চোরটা আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আমি বিশ্বাস করেছি, কারণ আমার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবদ্দশায় কখনো আমার রাসূল একটা মিথ্যা কথা বলেছেন এটা কেউ প্রমাণ করতে পারবে না। হযরত আবু হুরায়রাকে যখন রাসূল বললেন অবশ্যই সেই চোর আবার আসবে চুরি করার জন্য, হযরত আবু হুরায়রা এবার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি বিশ্বাস করেছি অবশ্যই সে আসবে। এবার আমি প্রস্তুত থাকব, যদি আসে অবশ্যই আমি আপনার সামনে নিয়ে আসব। এই রাতেও গভীর রাত যখন হলো, চোর আবার চুরি করার জন্য সাদাকাতুল ফিতরের মালামাল নেয়ার জন্য আবার আসলো। চুরি করার এক পর্যায়ে হযরত আবু হুরায়রার কাছে আবারও ধরা খেলো। হযরত আবু হুরায়রা তাকে ধরলেন, ধরার পর বলল, গতকাল তুমি চুরি করতে এসেছো, মালামাল নিয়ে গিয়েছো, আমি তোমাকে ধরেছি, কিন্তু তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাই নাই, কারণ তুমি বলেছ খুব অভাব অনটনের ভিতরে আছো, বাধ্য হয়ে চুরি করতে এসেছ। এই কথা বলার পর আমার অন্তরে মায়া লেগেছে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাই নাই। হযরত আবু হুরায়রা যখন চোরকে ধরে এই কথা বলল, চোর আবার আবু হুরায়রার কাছে আগতে মিনতি শুরু করলো। আবু হুরায়রা, বিবি বাচ্চার জন্য, বিবি বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি, আমার চাকরি নাই, ব্যবসা নাই, কাজ নাই, কিছু করতে পারতেছি না, তাদেরকে কি খাওয়াবো, বাধ্য হয়ে আমি আজকে রাতেও আবার চুরি করার জন্য এসেছি। হযরত আবু হুরায়রার মনে আবারও দয়া জাগলো তার জন্য। আমাদেরও এরকম মাঝে মাঝে হয়, কাউকে ধরার পর সে যখন আগুতে মিনতি করে আমাদের অন্তরে দয়া লাগে কি লাগে না? একটু চিল্লায় বলেন, লাগে কি লাগে না? লাগে। হযরত আবু হুরায়রার মনে আবারও দয়া লাগলো ওই চোরের জন্য। হযরত আবু হুরায়রা আবার তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর পরের দিন আবার রাসূলের দরবারে যাওয়ার পর আল্লাহর রাসূল আবার তাকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, গতকাল যে বন্দীকে তুমি ধরেছিলে, যে মেহমান তোমার কাছে এসেছিল, সে কোথায়? হযরত আবু হুরায়রা আবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন অবশ্যই সে আসবে, এটা আমি বিশ্বাস করেছি, সেই হিসাবে আমি প্রস্তুত ছিলাম তাকে ধরার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধরেছিও, ধরার পর সে আবার গতকালকের মতো এমন সব কথা আমার সামনে বলেছে, আমার অন্তরে আবার দয়া লেগে গিয়েছে, তার জন্য আমার অন্তরে মায়া লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকেও তাকে আবার ছেড়ে দিয়েছি। এবার রাসূল বললেন, ছেড়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু সে এই 2 দিন চুরি করেছে, এটাতে শেষ হবে না, আবারও সে আজকেও চুরি করতে আসবে। এই নিয়ে কয়বার? জোরে বলেন। 3 বার। রাসূল যেহেতু বলেছে চুরি করতে আসবে, অবশ্যই আমার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে, অবশ্যই সে চুরি করতে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। চোর আবার চুরি করতে আসলো। আসার পর যখন চুরি করে যাওয়ার সময় হযরত আবু হুরায়রা আবার তাকে ধরলেন। হযরত আবু হুরায়রা তাকে ধরার পর বলে, গত 2 দিন তুমি আমার সাথে চিটারি করেছ, 2 দিনই তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছ, প্রতিজ্ঞা করেছ তুমি আর কখনো চুরি করবে না, আর কখনো চুরি করতে তুমি আসবা না, কিন্তু গত 2 দিন তুমি আমাকে সব কথা বলে আমার কাছ থেকে ছাড়া পেয়ে গিয়েছ। আজকে কিন্তু তোমার ছাড়াছাড়ি নাই, আজকে তোমাকে আমি ধরেছি, তোমাকে অবশ্যই আমি আমার রাসূলের দরবারে নিয়ে যাব, অবশ্যই তোমাকে আমার রাসূলের দরবারে নিয়ে যাব। সেখানে যাওয়ার পর আমার রাসূল তোমার বিচার করবেন। হযরত আবু হুরায়রা যখন কঠিন মন নিয়ে তাকে যখন এই কথাগুলো বলেছেন, চোর এবার হযরত আবু হুরায়রাকে বলে, আমি যদি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিই, এমন কিছু কথা, এমন কিছু ভালো কথা তোমাকে আমি শিখিয়ে দিই, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? এটার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দেবে? হযরত আবু হুরায়রা বললেন, কি শিখিয়ে দিবি তুমি আমাকে?
কি এমন ভালো কথা, কি এমন বিদ্যা তুমি আমাকে শিখাবে যার জন্য তোমাকে আমি ছেড়ে দেব? হযরত আবু হুরায়রা যখন তাকে প্রশ্ন করলেন কি শিখাবে আমাকে, এবার ছোট্টা বলেন, যখন তুমি রাত্রিবেলায় বিছানায় ঘুমানোর জন্য যাবা, বিছানায় যখন তুমি ঘুমের জন্য যাবা, ওই সময় তুমি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যখন তুমি বিছানায় ঘুমানোর জন্য যাবা, যাওয়ার পর তুমি যখন আয়াতুল কুরসিটা পড়ে যখন তুমি ঘুমাবা, আমার আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হবে, একজন রক্ষী তোমার জন্য নিযুক্ত করা হবে। ওই রক্ষীটা তোমাকে ভোর পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রক্ষীটা তোমাকে নিরাপত্তা দেবে ভোর পর্যন্ত, এবং শয়তান তোমার কাছে আর ভোর পর্যন্ত আসতে পারবে না। এই কথাটা যখন বলল, বলার পর হযরত আবু হুরায়রা তাকে আবার ছেড়ে দিলেন। পরের দিন রাসূলের দরবারে গিয়েছে। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আবার জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, তোমার বোনটির কি খবর, আজকে কোথায়? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু গত 2 দিনের মতো তৃতীয় দিনও সে কিন্তু চুরি করতে এসেছে, আসার পর আমার হাতে ধরাও খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিয়েছে, এমন কিছু কথা শিখিয়ে দিয়েছে, যার কারণে আমি আবু হুরায়রা ওই চোরকে আজকেও ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন কিছু কথা সে আমাকে শিখিয়ে দিয়েছে। কি কথা শিখিয়েছে? হযরত আবু হুরায়রা রাসূলকে শোনালেন। রাসূলকে শোনানোর পর আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, তোমাকে যেই ব্যক্তি কথাগুলো শিখিয়ে দিয়েছে, এই কথা যে শিখিয়ে দিয়েছে অবশ্যই সে সত্য কথা বলেছে। এখানে কথাগুলো কিন্তু সত্য, কিন্তু যেই লোকটা এই কথাগুলো বলেছে সে হলো শয়তান। শয়তানে আয়াতুল কুরসি শিখায় কারে? আবু হুরায়রারে। 3 দিন সে বিভিন্ন রূপে এসেছে, আসার পর আবু হুরায়রাকে ধোঁকা দিয়েছে। শেষ দিন আর না পেরে কি করে, আয়াতুল কুরসি তাকে শিক্ষা দিয়ে গেছে, তুমি এটা পড়বা, পড়ার পর যখন তুমি এটা পড়ে ঘুমাবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার জন্য পাহারাদার হিসাবে পাঠিয়ে দেওয়া হবে, যেই ফেরেশতা তোমাকে রাত্র থেকে ভোর পর্যন্ত পাহারা দেবে, এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এখন আপনারা আয়াতুল কুরসির এই আমলটা করে ঘুমানোর জন্য রাজি তো? হাতটা দোলা দেন, কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। এই গেল 3 নাম্বার ফজিলত। এবার আসেন 4 নাম্বার ফজিলত। এটাও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি বা'দা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যখন প্রত্যেক ফরজ সালাতের পর যখন সে সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করবে, ওই আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে সে জান্নাতে যাবে। ওই জান্নাতে যাওয়ার মাঝখানে তার জন্য বাধা হয়ে দাঁড়াবে শুধু মৃত্যু। ওই ব্যক্তির মৃত্যু হওয়া দেরি, সে আর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত আল্লাহ রাসূল আমাদের জন্য দিয়ে গিয়েছেন এগুলো, কিন্তু আমরা আমল করতে রাজি নাই। ছোট ছোট আমল এগুলো, এই জাররা জাররা আমলগুলি কিন্তু একদম করতে করতে অনেক পাহাড় সম পরিমাণ হতে পারে। পারে না? পারে। ইনশাআল্লাহ আমরা সালাম ফিরানোর পর প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়তে পারবো তো? 2টা আমল, একটা হলো ঘুমানোর সময় পড়বেন, আর একটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। এবার গেল আমাদের ফজিলত। আসুন তাফসীর শুনতে রাজি আছেন তো?
নাকি ক্লান্ত হয়ে গিয়েছেন? যারা বলতেছেন না তারা মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছেন। রাজি আছেন তো সবাই? চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, তোমাদের কোনো প্রতিপালক নাই, তোমাদের কোনো প্রভু নাই। আমি হলাম তোমাদের রব, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়, আমার কোনো শরীক নাই। এই আল্লাহ নামটা এত দামি নাম, এত দামি নাম। এই আল্লাহ নামটা পৃথিবীতে আজ পর্যন্ত আল্লাহর এই নামের দ্বিতীয় জন কাউকে খুঁজে পাওয়া যাবে না, কোনো মানুষ রাখার সাহসও করে নাই। বিভিন্ন ধর্ম কিন্তু আমাদের দেশে রয়েছে, সারা বিশ্বে রয়েছে। কোন ধর্মের ধর্মগুরু অথবা তারা যাদের উপাসনা করে ওই সমস্ত দেব দেবীদের কারো এই নাম আছে কিনা? কথা বলেন, আছে? নাই। এই আল্লাহ নামটা এত দামি। আল্লাহ নামটা যেই জাতির, আমার আল্লাহ হলো সেই জাতির। এই আল্লাহ নামটার ভিতরে হরফ আছে 4টা। কয়টা? জোরে বলেন, আস্তে বলেন, আর একটু জোরে। হরফ আছে আল্লাহ নামে 4টা। আলিফ, লাম, লাম, হা। এই আল্লাহ নামটার যেই দিক দিয়ে যাবেন আপনি, সেই দিক দিয়ে আমার রবের পরিচয় পাবেন। যেই দিক দিয়ে যাবেন সেই দিক দিয়ে পাবেন। আপনি যদি আল্লাহ শব্দের প্রথম আলিফ দিয়ে যদি আপনি আল্লাহর পরিচয় খুঁজেন, সেটাও আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের প্রতিপালক, আমি হলাম তোমাদের প্রভু। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। ফা'বুদনি, সুতরাং তোমরা আমি রবের উপাসনা করো, আমি রবের ইবাদত তোমরা করো। ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার ইবাদত করার জন্য, আমাকে স্মরণ করার জন্য তোমরা জমিনে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নামের, আল্লাহ শব্দের প্রথম আলিফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় দিচ্ছেন। এবার আপনি যদি এই আল্লাহ শব্দের প্রথম আলিফটা বাদ দিয়ে দেন, বাকি থাকবে 3টা হরফ। কয়টা? জোরে বলেন না, কয়টা? 3টা হরফ। এই 3টা হরফ দিয়ে যদি আপনি আল্লাহর পরিচয় খুঁজেন, সেটাও আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব فأينما تولوا فثم وجه الله। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শুনো, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই দিকে তুমি যাও না কেন, সেই দিকেই তুমি আমি আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। যেই দিকে তুমি তাকাও না কেন, যেই দিকে তুমি যাও, সব দিক কার? জোরে বলেন, আল্লাহর। আল্লাহ বলছেন, ও বান্দা শোনো, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই দিকেই তুমি যাও না কেন, সেই দিকেই তুমি আমি আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, যেই দিকে তুমি যাও সেই দিকে তুমি আমি আল্লাহকে খুঁজে পাবে। আল্লাহ শব্দের 2টা হরফ গেল, আলিফ লাম। বাকি থাকে কয়টা? জোরে বলেন। 2টা হরফ, লাম হা। এই লাম হা দিয়ে যদি আপনি আল্লাহর পরিচয় খুঁজেন, সেটাও আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত সুন্দর সুন্দর নাম রয়েছে ওই সব নামগুলো আমি আল্লাহর, সুতরাং তোমরা ওই সমস্ত সুন্দর সুন্দর নাম ধরে আমি আল্লাহ তাআলাকে ডাকো। সুবহানাল্লাহ। আর রহমান, আর রহিম, আল গফফার, সুন্দর সুন্দর নাম সমূহগুলো কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে এগুলো ধরে
আমার কাছে হাত উঠাও, আমাকে তোমরা ডাকো। তাহলে কয়টা হরফ গেছে? 3টা। আল্লাহ শব্দের 3টা হরফ শেষ, বাকি থাকে কয়টা? জোরে বলেন। 1টা। এই একটা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দেয়। হা, আলিফ লাম লাম 3টা হরফ গিয়েছে, বাকি থাকে হা। এ হা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় উনি দেন। হুয়াল্লাহু লা ইলাহা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই। আমি হলাম তোমাদের প্রতিপালক এবং প্রকাশ্য যা কিছু ঘটে সব কিছুর ব্যাপারে যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে সমস্ত ঘটনাগুলো ঘটে এগুলোকে আমরা জানতে পারবো। কথা বলেন। আমাদের অপ্রকাশ্যে যেগুলো হয়, আমাদের অগোচরে যেগুলো হয় সেগুলোকে আমরা জানতে পারবো না। সেগুলো জানেন কে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য তোমরা যা কিছু করো না কেন সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ তাআলার ইলম রয়েছে। আল্লাহু আকবার। সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। এটা গেল শুধু আল্লাহ শব্দের ব্যাখ্যা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় ওনার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম তোমাদের এক উপাস্য, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত করুণাময় এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, কোনো ইলাহ নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হুর রহমানুর রহিম, অত্যন্ত করুণাময় এবং অতি দয়ালু। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ হতে পারে? চিল্লায়ে বলেন, পারে না। অন্য আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এক ইলাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো রব নাই। এবং কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে একত্রিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতে একত্রিত করতে পারবেন কি পারবেন না? চিল্লায়ে বলেন, পারবেন কি পারবেন না? পারবেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, আল্লাহ যে আমাদেরকে আবার পুনরায় উঠাতে পারবেন, জীবিত করতে পারবেন, তারা এটাকে বিশ্বাস করে না। তারা বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেমনে মন চায় তেমনে চলতে থাকো। কিন্তু ইমানদার মুসলমানরা কখনো আল্লাহ তাআলার কথার বাহিরে চলার সেই সাহস করতে পারে না। তারা বিশ্বাস করুক কিংবা না করুক, এটা আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা আমাদের রবকে বিশ্বাস করেছি, অবশ্যই তিনি আমাদেরকে পুনরায় উঠাতে পারবেন, ঠিক কিনা? তারা করুক বিশ্বাস না করুক তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা বিশ্বাস করেছি আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় উঠাবেন, তিনি আবার আমাদের বিচার করবেন। এরপরে সঠিক ফয়সালা আসবে, কে ডান দিকে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, সেই দিন সেই ফয়সালা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে ওনার পরিচয় দিচ্ছেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম তোমাদের এক সত্তা, আমি হলাম তোমাদের এক ইলাহ, আমি হলাম তোমাদের এক রব। আর শুরু এবং শেষে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে,
একদিন আসমান এই জমিন কোনো কিছু থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র শাসন থাকবে, ক্ষমতা থাকবে একমাত্র কার? জোরে বলেন আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শাসন থাকবে শুধুমাত্র আমি আল্লাহর। আর তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। সেদিন আর কারো ক্ষমতা চলবে, দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যারা বলতেছেন না তারা যাইতে পারবে। দুনিয়ার কোনো পাওয়ার, ক্ষমতা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন সেই দিন শুধুমাত্র ক্ষমতা, পাওয়ার, রাজত্ব শুধু থাকবে একমাত্র আল্লাহর। আল্লাহর সামনে কারো রাজত্ব, কারো ক্ষমতার, পাওয়ার আল্লাহর সামনে এগুলো চলবে না। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন না হয়ে দুজন হতেন, অথবা আল্লাহ তাআলা যদি একাধিক হতেন কি হতো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো রব থাকতো, আসমান জমিন এতদিন পর্যন্ত টিকে থাকতো না। এই আসমান জমিন আরো আগে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই সব কিছু সৃষ্টি করেছি আমি, আসমান জমিন। এই সারা বিশ্বে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো রব থাকতো, অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে আসমান জমিন এতদিন টিকে থাকতো না। দুইজন মানুষ যদি কোনো একটা কাজ করে, একটা পর্যায়ে দেখা যায় যে দুইজনের মাঝে আর কি বনিবনা হয় না। এ বলে যে আমি করেছি, এ বলে যে আমি করেছি, এরকম হয় কি হয় না? জোরে বলেন হয়। আল্লাহ যদি দুইজন থাকতো, আস্তাগফিরুল্লাহ, যদি হতো, তাহলে এরকম হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিন সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যদি এখানে আমি রব ব্যতীত অন্য কোনো রব যদি থাকতো, তাহলে আসমান জমিন এতদিন পর্যন্ত আর টিকে থাকতো না। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, সে মহান রবকে নিয়ে ৯৬% মুসলমানের দেশে কটূক্তি করার সাহস করে এমন কিছু আউল ফাউল আছে না নাই? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এই বাংলাদেশের ৯৬% মুসলমানের দেশেও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করার সাহস করে আউল নামের বাউলেরা। এতদিন পর্যন্ত রাসূলকে নিয়ে তারা উপহাস করত, রাসূলকে নিয়ে কটূক্তি করত। এখন তাদের সেই সাহস এমন পর্যায়ে গিয়েছে, তারা এখন আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার সাহস করে। শুধু তাই নয়, সে সূরা নাসকে নিয়েও কটূক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাস দিয়েছেন আমাদেরকে প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার কাছে। বিভিন্ন জিন ইনসান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর সে বলে এটা নাকি সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, মানুষকে নাসার জন্য বলেছে। নাউযুবিল্লাহ, বলবেন না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সে বলে সব জায়গায় আল্লাহ নাকি মানুষদেরকে নাসার জন্য বলেছে। শুধু তার কথা এখানে শেষ নয়, আরো বহু বক্তৃতায় সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে সে কটূক্তি করেছে, সেটা ঠিক আছে মানলাম। কিন্তু তার এই সমস্ত বক্তব্যগুলোকে সাপোর্ট করে বাংলাদেশের মুসলমান রাজনীতিবিদরা এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সে কটূক্তি করেছে। আবার বাংলাদেশের ৯৬% মুসলমান দেশের মুসলিম রাজনীতিবিদরা তার সেই বক্তব্যকে সাপোর্ট করে তারা আবার বক্তব্য দেয়। সুতরাং এতে আমরা বুঝতে বাকি থাকে না, সেই যে কথা বলেছে সেই কথাকে তুমি সাপোর্ট করেছ। ও বন্ধু শোনো, তুমি যেই কথা সাপোর্ট করেছো এটা আমাদের মনে সন্দেহ জাগে, আসলে কি তুমি মুসলমান কিনা, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলাকে যখন কেউ কটূক্তি করবে, সেই বক্তব্য যখন আবার কেউ সাপোর্ট করবে, তার ঈমান থাকার সম্ভাবনা আছে? নাই। এই জন্য আমরা আর বুঝতে বাকি থাকে না। কারণ তুমি যাদের পক্ষ নিয়ে কথা বলেছ, যেই সমস্ত আউল ফাউলদের নিয়ে তাদের পক্ষ হয়ে কথা বলো,
তোমার কথা এবং এই দেশের বাম রামদের কথার মাঝে কোনো পার্থক্য থাকে না। সুতরাং আমাদের আর বুঝতে বাকি থাকে না এই দেশের বাম রাম নাস্তিকদের মাঝে আর এই দেশের নামদারি মুসলমানদের মাঝে কোনো পার্থক্য হতে পারে না, ঠিক কিনা? আমাদের আর বুঝতে বাকি থাকে না যখন তোমরা এই সমস্ত বক্তব্যকে সাপোর্ট দিয়ে কথা বলো, তাদের মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকে না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা এই দেশের নাস্তিক বেঈমানদেরকে বলবো, মুসলমান হলো সিংহের জাতি। এই মুসলমানের লেজ নিয়ে, সিংহের লেজ নিয়ে কান চুলকানোর চেষ্টা করবে না। যদি কান চুলকানোর চেষ্টা করো, এটাই হবে তোমাদের জীবনের সবচাইতে বড় কাল, ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমাদের কাছে কামান না থাকতে পারে, আধুনিক অস্ত্রশস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে। সেই অস্ত্রের নাম কি? চিল্লায় বলেন, ঈমান। আমাদের এই ঈমানের সামনে কোনো বুলডোজারও আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আমার অন্তরে যদি ঈমান থাকে, আমি যদি আমার রবকে বিশ্বাস করে থাকি, আমার রবকে নিয়ে কেউ কটূক্তি করবে, সে ঈমান নিয়ে বসে থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু মুসলমান নাম আব্দুল করিম, আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম নিয়ে বসে আছে, যখন তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ওমা তারাও দেখি এই সমস্ত বক্তব্যকে সাপোর্ট করে কথা বলে। 2-4 জন আছে না? কথা বলেন, আছে না? আছে। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, ওনার কোনো শরীক নেই। এবার আসেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাই মানে হলো চিরঞ্জীব, তার কখনো মৃত্যু। কথা বলেন, আপনারা বুঝেন না? কথা বুঝতে পারেন তো? না পারলে বলেন, পারেন? আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আল হাই মানে হলো চিরঞ্জীব, ওনার কখনো মৃত্যু হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 26-27 নম্বর আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি রব ছাড়া সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর সামনে সবাইকে সেদিন দাঁড়াতে হবে, সব কিছু শেষ হয়ে যাবে, ওনার শেষ নাই, ওনার মৃত্যু নাই। আল কাইয়্যুম এই শব্দের মানে হলো চিরস্থায়ী। বলেন তো, আমরা এখানে যারা আছি আমরা চিরস্থায়ী? জোরে বলেন। এই আসমান চিরস্থায়ী, জমিন চিরস্থায়ী, এ পৃথিবীতে যা কিছু আছে এগুলো কি চিরস্থায়ী? আপনি যেই বাড়িতে থাকেন এই বাড়িটা চিরস্থায়ী? কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনি 60 বছর 70 বছরের জিন্দেগি পেয়েছেন, এই 60 বছর 70 বছরের জন্য বাড়িটা আপনার। যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে তখন আর আপনার এই বাড়ি থাকে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কোনো ধ্বংস নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবী, উনি চিরস্থায়ী, উনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে বলেন, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, আর যা কিছু আছে সব কিছু কিয়ামতের ময়দানে আমি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তাআলার কাছে নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এবং সব কিছু সেদিন আমার সামনে আমি চিরঞ্জীব চিরস্থায়ী আমি আল্লাহ তাআলার কাছে সামনে এসে দাঁড়াবে। এবার শুন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন, ওনাকে তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই তাকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বুঝছেন তো আপনারা? অর্থাৎ ঘুমানোর আগে শরীর যখন ক্লান্ত হয়ে যায়, খুব ঝিমানি আসে কিনা? যারা বলতেছেন না তাদের মনে হয় আসে না। ঝিমানি আসে কিনা? আসে। এই ঝিমানি আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। ঝিমানি তো দূরে থাক, নিদ্রা অর্থাৎ গভীর ঘুম আচ্ছন্ন হয়ে আছে, এটাও আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। ছোট্ট একটি ঘটনা বলি, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা।
হযরত মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনকে আজগবি প্রশ্ন করতেন, এমন সব প্রশ্ন করতেন আল্লাহ তাআলাকে। হযরত মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বললেন, ও আমার রব, আপনি কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন হযরত মুসা প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে অর্ডার করলেন, ও মুসা, দুই হাতে তুমি দুইটা গ্লাস নিবা, ওই গ্লাসের ভিতর পানি নিয়ে পাহাড়ের উপর দাঁড়াবা। যখন তুমি পাহাড়ের উপরে গ্লাসগুলো নিয়ে যখন তুমি দাঁড়াবা, যদি তোমার নিদ্রা তন্দ্রা যাই আসুক না কেন, কিন্তু ঘুমানো যাবে না, ঝিমানো যাবে না, এগুলো নিয়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। হযরত মুসা যখন দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, ও ঘুম হযরত মুসাকে ধরো। হযরত মুসা আলাইহিস সালামকে ঘুম যখন ধরলো, ঘুমে ধরার পর, আচ্ছা বলেন তো ঘুম কার অর্ডার শুনে? জোরে বলেন, আল্লাহর। হযরত মুসাকে যখন ঘুমে আচ্ছন্ন করে ফেললো, এই গ্লাস দুটি পড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, ও মুসা শোনো, তুমি মাত্র এই দুইটি গ্লাসকে তুমি কন্ট্রোল করতে পারো না তোমার ঘুমের জন্য। আর এই আসমানে জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আমি যদি ঘুমাই আসমান জমিন 1 সেকেন্ডের জন্য আর টিকে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, ওনাকে তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই স্পর্শ করে না। এবার আসুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু কার? জোরে বলেন। ভাগ আছে মনে হয় আপনাদের, এজন্য বলতেছেন না। আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলোতে মনে হয় আপনাদেরও ভাগ আছে, এজন্য বলতে কষ্ট হচ্ছে। ভাগ আছে নাকি কারো? আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলো কার? আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহর। এরপর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, সেই কিয়ামতের ময়দানে কার এমন সাহস আছে, কার এমন সাহস আছে যে আমি আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবে? আমি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, অর্ডার ব্যতীত কে আমার সামনে সুপারিশ করবে? এরকম সাহস কার আছে? বলেন তো, কারো আসেনি? জোরে বলেন, নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আসমান সমূহে কত ফেরেশতা আছে, ওই সমস্ত ফেরেশতাদের কোন সুপারিশ আমি আল্লাহ তাআলার কাছে কার্যকর হবে না, তারা আমার সামনে সুপারিশ করার সাহসও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে অনুমতি দিব, যাকে অর্ডার দিব সুপারিশ করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিটাই আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষগুলো যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, কি কঠিন অবস্থা, করুণ অবস্থা। বিচার শুরু হতেই লাগবে 50,000 বছর, বিচার শুরু হয় না, সবাই হাই হুতাশ। বিচার করার পরেই তো আসল রেজাল্ট আসবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এর আগে এত কষ্ট। চতুর্দিকে দিকে যখন মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, কার কাছে যাবে, কার কাছে বলে আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ নিয়ে জান্নাতে যাবে, মানুষগুলো সেদিন দৌড়াদৌড়ি করতে থাকবে এদিক সেদিক। তারা বলবে, আলা তারাউনা ইলা মা আনতুম ফি আলা তানজুরুনা মিন ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, আজকে কি আমাদেরকে কেউ দেখছে না? কেন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতেছে না? মানুষগুলো চতুর্মুখী দৌড়াদৌড়ি করবে। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে করতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পর মানুষ হযরত আদমকে বলবে, আপনি হলেন আমাদের আদি পিতা,
আপনার থেকে সারা পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে। আপনি আমাদের জন্য আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদেরকে জান্নাতে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে। হযরত আদম আলাইহিস সালামকে বলবে। হযরত আদম আলাইহিস সালাম এবার মানুষদেরকে জবাব দিবে, লা তাকরাবা হাযিহি শাজারাতা। হযরত আদমের জীবনে একটা ভুল আছে না নাই? কথা বলেন, আছে। মানুষগুলো যখন হযরত আদমকে বলবে, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনার থেকে সারা পৃথিবীতে মানুষ বিস্তার করেছে আপনার মাধ্যমে, আজকে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, তিনি যেন আমাদেরকে মাফ করে দে, জান্নাতে দেয়। হযরত আদম বলবেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় ভুল করে ফেলেছি, আমি নিজেই মামলার আসামি। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সঙ্গে কি আচরণ করে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হযরত আদম থেকে যখন মানুষগুলো সুপারিশ পাবে না, হযরত আদম তাদেরকে শিখিয়ে দেবেন, ইযহাবু ইলা নূহ, তোমরা এবার নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে মানুষরা তাকে বলবেন, হযরত নূহ, আপনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বপ্রথম রাসূল। কারণ হযরত আদমের কাছে কোনো কিতাব নাজিল হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম প্রথম কিতাব প্রাপ্ত হয়েছেন, তিনি ছিলেন রাসূল এবং নবী। হযরত নূহকে যখন মানুষ বলবে, আপনি হলেন আল্লাহর প্রথম রাসূল, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আমি কঠিন ময়দানে তোমাদের দায়িত্ব নিতে পারবো না, কারো জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মানুষ এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। আসার পর হযরত ইব্রাহিমকে বলবে, আপনি হলেন আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা কে? জোরে বলেন। হযরত ইব্রাহিমের কাছে আসবে লোক। আসার পর হযরত ইব্রাহিমকে বলবে, আপনি হলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা, আপনি হলেন আমাদের মুসলিমদের জাতির পিতা। ও নবী ইব্রাহিম, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, যেন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেন। হযরত ইব্রাহিম বলবেন, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কারোর জন্য সুপারিশ করতে পারবো না, কারোর জন্য আমি সুপারিশ করার সেই সাহস, সেই ক্ষমতা আমার নাই, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষগুলো এবার হযরত ঈসার কাছে আসবে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর হযরত মূসাকে যখন বলবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, হযরত মূসাও করবে না। এবার মানুষগুলো যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর হযরত ঈসাও কারোর জন্য সুপারিশ করবে না। এবার হযরত ঈসা আলাইহিস সালাম সুপারিশ না করার কারণ হলো, ওনার মনে একটা ভয় আছে, কারণ দুনিয়ায় মানুষ তাকে কি বলতো? আল্লাহর ছেলে। কি বলেন না? আল্লাহর ছেলে বলতো। হযরত ঈসা আলাইহিস সালামকে মানুষ, তার জামানার মানুষ, তার কওমের মানুষগুলো তাকে আল্লাহর পুত্র বলতো। হযরত ঈসা বলবে, এই যে মানুষ আমাকে এই নামে ডাকতো, এই অপবাদ যে মানুষ আমাকে দিয়েছে, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সঙ্গে কি আচরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হযরত ঈসা যখন মানুষকে আশান্বিত করবেন না, এবার তিনি বলবেন, যাও তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার সকলে মিলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আসার পর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ও রাসূল, আজকে এই কঠিন ময়দানে কোন নবী, কোন রাসূল আল্লাহ তাআলার সামনে সুপারিশ করতে রাজি হচ্ছে না। আপনি তো আমাদের রাসূল, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আজকে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি সুপারিশ করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেয়। রাসূলের দরবারে, রাসূলের কাছে যখন সবাই যাবে,
যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এমন একটা স্পেশাল দোয়া দিয়েছে, যেই দোয়াটা সকলে করে ফেলেছে। দুনিয়াতে থাকা অবস্থায় সবাই করেছে, কিন্তু একজনে করেন নাই। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তিনি করেন নাই। এবার মানুষ যখন রাসূলের কাছে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়া এবার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ার পর আল্লাহ রাসূল যখন কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেই বলেছেন, ইশফা, হে রাসূল আপনি আমার কাছে সুপারিশ করুন, আপনি আমার কাছে আপনার উম্মতদের জন্য চান। তুশাফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এর আগে কোন নবী কিন্তু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে রাজি হবেন না, কারণ আল্লাহ তাআলার সূরত হবে সেদিন কাহ্হার, কঠিন থেকে কঠিন। এখন তিনি রহমান রহিম, এখন তিনি দয়ালু। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? করবে। এখন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে, কারণ এখন তিনি রহমান, তিনি রহিম। কিন্তু সেদিন তিনি কাহ্হার, শক্ত সূরত তিনি তখন ধারণ করবেন, ন্যায় বিচারক। সেদিন আল্লাহ কে মুসলমান ছিল আর কে অন্য ধর্মের ছিল, তাদের তো এমনিতেই চিরস্থায়ী জান। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ইমানদার, আমাদের সকলের গুনাহ খাতা আছে না নাই? যারা বলতেছেন না তাদের মনে হয় নাই? গুনাহ সবার আসেনি? চিল্লায় বলেন না, আল্লাহর কাছে বলতে কি লজ্জা লাগে? কথা বলেন। গুনাহ আমাদের সকলের আছে না? আছে। আল্লাহ তাআলা চাইলে, আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাওবা করতে পারি, এই গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কারণ তিনি এখন কি? রহমান, তিনি এখন রহিম, তিনি এখন গফফার, তিনি এখন গফুরুর রহিম। তিনি এখন আপনাকে মাফ করে দেবেন, কিন্তু সেদিন কারো মাপ নাই, সেদিন মাপ হবে না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই অনুমতি দিবেন। খেয়াল করেন কথা, পরে আবার ভেস লাগাইবেন। আল্লাহ যখন রাসূলকে অনুমতি দিবেন, এরপরে আল্লাহ রাসূল তার কাছে সুপারিশ করবেন। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার কেউ নাই। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে আপনার আমার জন্য। এর আগে আর কেউ সুপারিশ করতে পারবে না। এবার আসুন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে এবং তোমাদের পিছনে যা কিছু ঘটে সব কিছু জানেন কে? আল্লাহ। অর্থাৎ অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু জানেন কে? আল্লাহ। অতীতে আমরা ধরেন আজ থেকে এক সপ্তাহ আগে কি খাইছি কারো মনে আছে? দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছিলাম মনে আছে? আপনাদের মনে আছে, এই জন্য বলতেছেন। আচ্ছা, মনে থাকলে বলেন কি দিয়ে ভাত খাইছিলেন এক সপ্তাহ আগে? কারো মনে আছে? নাই। এক সপ্তাহ বাদ দিলাম, 3-4 দিন আগে কি খাইছেন সেটা মনে আছে? নাই। বর্তমানে একটু সামনে, ধরো অতীত, বর্তমান, বা একটু পিছনে বা একটু সামনে কি হয়েছে বা সামনে কি হইতে পারে কারো ধারণা আছে? নাই। একবারে সামনে কি হবে, আগামীকাল কি হবে, বা আমাদের মাহফিল শেষে আমরা সবাই জীবিত অবস্থায় বাড়ি যেতে পারবো, এটা কারো জানা আছে? গ্যারান্টি আছে? চিল্লায় বলেন আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে এবং পিছনে যা কিছু ঘটে, যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে জানেন কে? চিল্লায়া বলেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। শুধু আপনি কি করেছেন না করেছেন এটা নয়, আপনার অন্তরে আপনি কি লালন করতেছেন, অন্তরের ভিতর আপনি কি চিন্তা করতেছেন, কাকে ঠকানোর চিন্তা করতেছেন, মালে ভেজাল দেওয়ার চিন্তা করতেছেন, কাকে ঠকিয়ে কেমনে খাবেন সেই চিন্তা আপনি করতেছেন, চিন্তা করতেছেন শুধু, এখনো কাজে পরিণত হয় নাই। এই চিন্তাও আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? জানেন।
ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে আপনি কি লালন করতেছেন সেটাও কিন্তু আমার আল্লাহর জানা আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ তাআলার জ্ঞান এটা পুরোপুরি কেউ জানেন না। মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে ততটুকুই জ্ঞান নিতে পেরেছে যতটুকু আল্লাহ তাআলা চেয়েছে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দেওয়ার প্রয়োজন মনে করেছেন ততটুকু আমাদেরকে দিয়েছেন, অথবা সারা পৃথিবীর মানুষকে কতটুকু জ্ঞান দেওয়ার প্রয়োজন, কতটুকু জ্ঞান দিলে পরে যখন আপনার মায়েরা যখন গর্ভবতী হয়, পেটের ভিতর বাচ্চা কোন অবস্থায় আছে, কেমনে আছে, কোন অ্যাঙ্গেলে আছে, এসব কিছু আলতা করার পর বাইরে হয়ে আসে কি আসে না? কথা বলেন না, আসে। কতটুকু, এতটুকু জ্ঞান, এত অল্প জ্ঞান দেওয়ার পর এত কিছু জানেন। আল্লাহ তাআলা মনে করেছেন এতটুকুই তোমাদেরকে দেওয়ার প্রয়োজন, এর চাইতে আর বেশি প্রয়োজন নাই। আল্লাহ বলছেন এই জন্য ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যতটুকু তোমাদেরকে জ্ঞান দেওয়ার প্রয়োজন, যতটুকু আমি আল্লাহ তাআলা দিয়েছি ততটুকুই তোমরা নিতে পেরেছ। আল্লাহর জ্ঞানের সম্পর্কে একটি ঘটনা শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাম এরকম একটি জনসভায় তিনি বক্তব্য দিচ্ছেন। এরকম বক্তব্য দেওয়ার মাঝখানে একজন জিজ্ঞেস করলেন, ও নবী মূসা, বলেন তো বর্তমানে আল্লাহ তাআলার এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষকে? হযরতে মূসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করলেন জ্ঞানী মানুষকে, হযরতে মূসা কোনো চিন্তা চেতনা ছাড়াই বলে দিলেন আমি। এটা বলাটাই স্বাভাবিক, কারণ হযরতে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, তাকে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত করেছেন। কারণ নবীদের চাইতে, নবীরা যখন ছিলেন তাদের চাইতে জ্ঞানী আর কেউ ছিল না পৃথিবীতে। হযরতে মূসা আলাইহিস সালাম এই চিন্তা থেকে বলে ফেললেন, বর্তমান পৃথিবীতে সবচাইতে জ্ঞানী হলাম আমি মূসা। আল্লাহ রাব্বুল আলামিনের এই উত্তরটা পছন্দ হলো না, কারণ তিনি আল্লাহ তাআলার প্রশংসাও করেন নাই অথবা আল্লাহ তাআলার কথা বলেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই উত্তর পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, হযরতে মূসাকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, ও মূসা শোনো, তোমার চাইতে আমার আরো একজন বান্দা আছে, যেই বান্দা তোমার চাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার উত্তরটা পছন্দ করেন নাই। এরপর আল্লাহ ওহী নাজিল করে বললেন, তোমার চাইতে আমার আরো একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে। হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওই ব্যক্তিটাকে, তার সঙ্গে আমি মূসা দেখা করতে চাই, আমাকে দেখা করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, ও মূসা, ঠিক আছে তুমি দেখা করো, যাওয়ার সময় তুমি একটি মাছ নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে দেখা করো, একটা মাছ নিয়ে যাবে। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হযরতে মূসা আলাইহিস সালাম তার একজন সঙ্গী ছিলেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। হযরতে মূসা তার সঙ্গীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ওই মানুষকে খোঁজার জন্য ছুটতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেই বলে দিয়েছেন কোথায় পাওয়া যাবে। একটা মাছ তুমি নিবা, ওই মাছটা যেখানে হারিয়ে যাবে সেখানে তুমি আমার ওই বান্দাটাকে পাবে। এবার হযরত মূসা যখন তার সঙ্গীকে নিয়ে রওনা করলো, হযরতে মূসা আলাইহিস সালাম অনেক দূর যাওয়ার পর এক পর্যায়ে হযরতে মূসা ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর ওই যে মাছ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসার জন্য বলেছে, ওই মাছটা থলে থেকে বাহির হয়ে হারিয়ে গিয়েছে, কিন্তু হযরতে মূসা দেখেন নাই। হযরতে মূসা দেখেন নাই, কিন্তু তার সঙ্গী দেখেছে। কি আজীব ভাবে এই মাছটা থলে থেকে বাহির হয়ে সমুদ্রে চলে গিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গী হযরতে মূসাকে তখন বলতে ভুলে গিয়েছে যে এই মাছটা যে এখানে হারিয়ে গিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম সেখানে বিশ্রাম করলেন। বিশ্রাম থেকে উঠার পর আবার দুজনে মিলে হাঁটা শুরু করলেন। অনেক দূর যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তার সঙ্গীকে বলেন, আমার ক্ষুধা লেগে গিয়েছে, আমাকে নাস্তা দাও, নাস্তার ব্যবস্থা করো। তার সঙ্গে এবার হযরত মূসাকে বললেন, ও নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আপনাকে দিয়েছিলেন
একটি মাছ যে আমরা নিয়ে এসেছিলাম ওই মাছটা তো অমুক জায়গায় হারিয়ে গিয়েছে। এই কথাটা যে আমি আপনাকে বলবো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আপনাকে বলার আমার মনে নাই, এই জন্য আমি বলতে পারি নাই। হযরতে মূসাকে যখন বললেন মাছটা অমুক জায়গায় হারিয়ে গিয়েছে, এবার হযরতে মূসা আলাইহিস সালাম এবার তার সঙ্গী দুজনে মিলে আবার উল্টো দিকে রওনা শুরু করলো। যেখানে মাছটা হারিয়ে গিয়েছে দুজনে পদচিহ্ন ধরে ধরে ওই জায়গায় গিয়েছে। যাওয়ার পর সেখানে দেখে একজন ব্যক্তি কাপড় দিয়ে চতুর্দিকে কাপড় দিয়ে বসে আছে ঘুরে। হযরতে মূসা আলাইহিস সালাম যাওয়ার পর ওনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর যেই ব্যক্তির সঙ্গে দেখা হবে ওই ব্যক্তির নাম হলো হযরতে খজির আলাইহিস সালাম। নামটা মনে রাখবেন, খজির কি খিজির না, খজির কি খজির। হযরতে খজির আলাইহিস সালাম সেখানে বসে রইলেন। হযরতে মূসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পর হযরতে খজিরকে সালাম দিলেন। হযরতে খজির এবার আশ্চর্য হয়ে বললেন, এই জামানায় এই পৃথিবীতে এই সালাম, তুমি কে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম মূসা। এবার খজির আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের মূসা নাকি? এবার মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা। আপনার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য এসেছি, কিছু ইলম নেওয়ার জন্য এসেছি। হযরতে মূসা যখন হযরত খজিরকে এই কথা বললেন, হযরত খজির আলাইহিস সালাম এবার বলেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান আমাকে দেন নাই, আমাকে যে জ্ঞান দিয়েছে আপনাকে সেটা দেয় নাই। আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। নবী মূসা বললেন, আপনি আমাকে সাথে রাখুন, অবশ্যই আমি আপনার সঙ্গে ধৈর্য ধারণ করব। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বললেন, আমি আপনার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবো, এবার হযরতে খজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তাহলে থাকেন। দুইজন মিলে এবার রওনা শুরু করলেন সমুদ্রের দিকে। সমুদ্রে যাওয়ার পর একটি নৌকা যখন সমুদ্রে দিয়ে যাচ্ছে, হযরতে খজির আলাইহিস সালাম তাকে ডাক দিলেন। মাঝিকে ডাক দেওয়ার পর যখন বললেন, আমরা অমুক জায়গায় যাব, এই কথা বলার পর মাঝি তাদেরকে বিনা পয়সায় উঠালেন, কোনো ভাড়া নিলেন না। যখন তাদেরকে উঠালেন বিনা পয়সায়, কারণ হযরতে খজিরকে ওই মাঝি চিনে, এই জন্য তার কাছ থেকে আর ভাড়া নেয় নাই। উঠানোর পর কিছু দূর যখন গিয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাম দেখেন হযরতে খজির আলাইহিস সালাম যে নৌকার একটি কাঠকে তিনি ফুটো করে ফেলতেছেন। এটা দেখে হযরত মূসার মাথা খারাপ। হযরতে খজির আলাইহিস সালাম যখন কাঠকে যখন ফুটা করতেছেন, হযরতে মূসা হযরতে খজিরকে জিজ্ঞেস করলেন, এই লোকটা আমাদেরকে সাহায্য করার জন্য নিয়ে এসেছে, নৌকা আমাদেরকে চড়াইতেছে, কোনো ভাড়া আমাদের কাছ থেকে নেয় নাই, আপনি কেন তার ক্ষতি করতেছেন? হযরতে খজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আমার সঙ্গে থেকে জ্ঞান অর্জন করতে পারবেন না। হযরতে মূসা বললেন, ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর আপনি কোনো কিছু উত্তর দেওয়া পর্যন্ত, কোনো কিছু বলা পর্যন্ত আপনাকে আমি আর প্রশ্ন করব না। এবার হযরতে খজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। কিছুক্ষণ পর একটি পাখি আসলো। পাখি আসার পর সেই যে ফুটা করেছে, পাখিটা কাঠের উপর বসেছে। বসার পর ওই ফুটো দিয়ে ওই পাখির ঠোঁটে যতটুকু পানি নিয়েছে, হযরতে খজির আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা দেখো, এই যে পাখি এই ঠোঁটে যতটুকু পানি নিয়েছে, তার ঠোঁটে যতটুকু পানি নিয়েছে, এতটুকু পানি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে জ্ঞান দান করেছেন। আর এই যে বিশাল সমুদ্র দেখতেছ, এই বিশাল সমুদ্রের মতো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জ্ঞান তো বিশাল। হযরতে খজির হযরত মূসা আলাইহিস সালামকে বলতেন, এই যে পাখি দেখতেছ, তার ঠোঁটে একটা পাখি তার ঠোঁটে কতটুকু পানি নিতে পারে? হযরত খজির বলতেছেন, এই যে পাখি দেখতেছ, তার এই ঠোঁটে এখান থেকে যতটুকু পানি সে নিয়েছে, ততটুকু পর্যন্ত এই পানির পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে জ্ঞান দান করেছেন। আর সমুদ্রের মতো এত বড় এত বিশাল জ্ঞানের অধিকারী আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? এত জ্ঞান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমি তোমাদেরকে যতটুকু জ্ঞান আমি দিই ততটুকু জ্ঞানই তোমরা নিতে পারো। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পুরোটা ঘিরে রেখেছে একটি চেয়ার, একটি কুরসি। ওই চেয়ারের মালিক কে? জোরে বলেন আল্লাহ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার চেয়ারের পালা বদল কখনো হবে? জোরে বলেন না হবে? হবে না। কিন্তু আমাদের চেয়ারের পালা বদল হয় কি হয় না? হয়। আমি এখানে আলোচনা করতেছি, একটু পরে চেয়ারে কি আমি আর বসতে পারবো? কিন্তু আল্লাহ তাআলার চেয়ারের পালা বদল কখনোই হবে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সারা পৃথিবী জুড়ে আল্লাহ তাআলার একটি চেয়ার রয়েছে, তার রাজত্ব তিনি সেখান থেকে পরিচালনা করেন। এই চেয়ারের ভাগ আর কেউই পাবে না, এটা আল্লাহর জন্য খাস। এবার আসুন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিনকে হেফাজত করে রেখেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তিনি হেফাজত করেছেন, এবং এই আসমান জমিনকে হেফাজত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্ত পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ। আমরা যখন কিছুক্ষণ কাজ করি, কাজ করার পর শরীর একটু ক্লান্ত লাগে না? লাগে। কিন্তু এই যে সারা পৃথিবী আল্লাহ তাআলা লালন পালন করতেছেন, এটা করার জন্য করতে গিয়ে আল্লাহ তাআলার কোনো ক্লান্তি আসে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ মর্যাদাবান এবং সর্বোচ্চ ক্ষমতাশালী। আল্লাহ তাআলার উপর ক্ষমতাবান আর কেউ আছে? নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হলেন সর্বোচ্চ মর্যাদাবান এবং সর্বোচ্চ ক্ষমতাশালী। এই যে আয়াতুল কুরসি তাফসীর আমি আপনাদের সামনে এতক্ষণ করলাম, এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এখন দেখবেন সমাজে ওই দাড়ি কিন্তু অন্যান্য ধর্মের লোকেরাও রাখে না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তো আমাদের চাইতে বড় না? কিন্তু তার এই দাড়ি দেখলে কিন্তু আসলে বুঝার কায়দা নাই যে কি আসলে মুসলমান নাকি হিন্দু। কায়দা আছে? নাই। কিন্তু নামাজ আপনাকে পার্থক্য করবে। এই নামাজ আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ আপনার আমার উপর ফরজ করা হয়েছে, কিন্তু আমি যদি নামাজ না পড়ি তাহলে তো এই মসজিদ দিয়ে কোনো লাভ? আপনারা বলেন না আছে? নাই। জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা আমি প্রায় জায়গায় বলি। এই নামাজ পড়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। বিভিন্ন জানাজায় গেলে দেখবেন কাজকর্ম সব ছেড়ে একদম ফঙ্গ ফলের মতো ছুড়ে জানাজার নামাজ পড়ার জন্য। কিন্তু জানাজার নামাজ তো সকলের উপর ফরজ না। মহল্লার কয়েকজন মানুষ যদি এটা আদায় করে ফেলে তাহলে সবার হক আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ তো আপনার উপর ফরজ। তা আপনি ফরজ নামাজ না ছেড়ে জানাজার নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করেন। এরকম আছে না নাই? আছে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, এটা খুব আফসোসের বিষয়, খুব আফসোসের বিষয়। কারণ আপনার আমার যদি আজকে যে মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি পূর্বে যত নামাজ পড়েন নাই বাদ দিলাম, এখন যদি মৃত্যু হয়, আল্লাহ যদি শুধু এশারের সালাতের হিসাব যদি আল্লাহ নেয় যে আজকে এশারের নামাজ তুমি পড়ছো কিনা, এই এশারের আগে সব যা আছে সব বাদ। ধরেন এই এশারের নামাজের আগে আল্লাহ সব মাফ করে দিছে, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা মাফ করে দিছে, শুধু এই এশারের নামাজটা রয়ে গেছে। যদি আল্লাহ যদি এই এশারের সালাতের জন্য যদি ধরে যে তুমি আজকে এশারের সালাত পড়ছো কিনা, আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচার কোনো উপায় আছে? যারা বলতেছেন না তাদের আছে। এটা কিন্তু বাংলাদেশ না, ফাঁক ফকর দিয়ে যে পালাই যাবেন। আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য নামাজ আমরা পড়তে পারবো তো? হাত তোলা দেন। যারা পড়বেন সবাই হাত তোলা দেন তো। যারা হাত তুলতেছেন না তারা মনে পড়বেন না। বলেন আজকে ফজর থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ আর কাজা করব না। আল্লাহ আপনি আমাদের এই দোয়াকে কবুল করুন এবং
আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। সবাই রাজি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে তো কত, 15 তারিখ না? রাত পোহালে কয় তারিখ? 16 তারিখ। 16 ডিসেম্বর বাংলাদেশে কি হয় জোরে বলেন না? জানেন না আপনারা? বিজয় দিবস হয়। স্বাধীনতার কয় বছর? কয় বছর? 54-55 হয়। স্বাধীনতার এই 54-55 বছরে যে সরকার আইসে গেছে কোনো অসুবিধা নাই। আসলে কি স্বাধীনতার যে স্বাদ এটা আপনারা পাইছেন? চিল্লায় বলেন, পাইছেন? পান নাই। আমরা আমাদের কথা বাদ দিলাম, আমাদের বয়স কম হয়েছে, আমার হুজুরেরও কিছু বয়স হয়েছে, আমার এই মুরব্বী বাবারও কিছু বয়স হয়েছে। আপনারা পাইছেন স্বাধীনতার যে প্রকৃত স্বাদ? এটা পাইছেন? পান নাই। কেন পান নাই? স্বাধীনতা মাত্র নামে আছে, কাজে কোনো কিছুই নাই। এই দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে বলা হয় কি? সংখ্যালঘু। প্রকৃতপক্ষে এই দেশে তারা সংখ্যালঘু নয়, প্রকৃতপক্ষে এই দেশে মুসলমানরাই সংখ্যালঘু, ঠিক কিনা? কারণ এই মুসলমানরাই কখনো আওয়াজ করে কোনো কথা বলতে পারে না। কিছু বললেই জঙ্গি, কিছু বললেই জঙ্গি। জঙ্গি খেলা আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আছে। এই জঙ্গি নিয়ে বঙ্গি খেলার সময় এবার শেষ, এখন আর সে সময় নাই। এই বাংলাদেশে এত বছর হওয়ার পরও আমরা কিন্তু স্বাধীনতার স্বাদ পাই নাই। খুন খারাপি, হত্যা, ধর্ষণ আছে না নাই? মনে নাই? এই জন্য আপনারা কথা বলছেন। আপনাদের এই যশোরে নাই, যা আছে সব আমার চট্টগ্রাম আর ফেনীতে, আপনাদের এই দিকে নাই মনে হয়। খুন খারাপি, দর্শন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যের হক জুলুম করে আদায়কারী এরকম কিছু মানুষ সব জায়গায় আছে না নাই? আছে। তার কারণ কি? শান্তি তো কোথাও নাই। শান্তি আছে? নাই। একটা গল্প বলি আপনাদেরকে, এরপর শেষ করব। একজন দোকানদার ছিল, মুদিমালের দোকানদার। ওই দোকানদারের একজন কর্মচারী ছিল যার নাম ছিল ইসলাম। কি নাম? জোরে বলেন, ইসলাম। দোকানদারের কর্মচারীর নাম ছিল ইসলাম। ওই দোকানদারের একজন মেয়ে ছিল, তার নাম হলো শান্তি। কি নাম? জোরে বলেন, শান্তি। এখন বলুন তো, যেই সমস্ত বড় বড় দোকানগুলো আছে, মালিক অনেক সময় তার কর্মচারীকে খাবার আনার জন্য পাঠায় কি পাঠায় না? পাঠায়। ওই দোকানদার তার কর্মচারী ইসলামকে প্রায় সময় তার বাড়িতে পাঠাতো খাবার নিয়ে আসার জন্য। যেতে যেতে এক পর্যায়ে তার মেয়ের শান্তির সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পর তাদের ভিতর অনেক গভীর প্রেম ভালোবাসা। একদিন দোকানদার তার কর্মচারী ইসলামকে মারল। যখন ওই কর্মচারীকে তার দোকানদার মারল, ওই কর্মচারী এবার বলে, মালিক তুমি আমার গায়ে হাত দিছ, দোকান থেকে তুমি আমাকে বের করে দিছ, কিন্তু আমি কিন্তু তোমারে ছেড়ে দেব না, আমি এটা সুদে আসলে উসুল করে নেব। কথা মনে আছে তো? ইসলামের সঙ্গে শান্তির সম্পর্ক আসেনি? কথা বলেন না, আসেনি? আছে। একদিন দোকানদার ঘুম থেকে উঠে, এবার দোকানদার চিল্লায়, হায় হায় আমার মেয়ে কোথায়, আমার মেয়ে শান্তি কোথায়, আমি তো আমার মেয়েরে খুঁজে পাই না। যখন এরকম চিৎকার করতেছে, চতুর্দিক থেকে মানুষ এসে দেখে দোকানদার চিল্লায়। এবার মানুষ জিজ্ঞেস করে, তুমি কেন হাই উতাস করতেছ? দোকানদার এবার ডাক দিয়ে বলে, আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাইতেছি না। এবার মানুষ তারে জিজ্ঞেস করে, তোমার মেয়ে শান্তি তুমি রাখো, আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? এবার দোকানদার বলে, আমার কর্মচারী ইসলামকে তো আমি আগে মেরে বের করে দিয়েছি। এবার জনগণ বলে, তোমার ইসলামকে তুমি পিটিয়ে বের করে দিয়েছ, আর শান্তি বুঝি তুমি সেখানে খুঁজে পাবা? তুমি যেখানে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়েছ, তোমার শান্তিও সেখানে চলে গেছে, ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম যেখানে শান্তিও সেখানে। এই জন্য ইসলামকে যদি আমরা মানতে পারতাম, তাহলে
আমাদের দেশে শান্তি আসতো কি আসতো না? জোরে বলেন, আসতো। এই সমাজটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত যদি ইসলামটা পরিপূর্ণ থাকতো। প্রিয় ভাইরা, এখন ইসলাম মানা তো দূরের কথা, ইসলাম মানার প্রথম স্টপেজ যেটা নামাজ, এটাই তো পড়েন না। ইনশাল্লাহ আমরা আবারও ওয়াদা করি, ইনশাল্লাহ আমরা নামাজ সব সময় আদায় করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই পড়েন আমিন। এখন কি সঙ্গীত চলবে? আপনাদের মনে কথা আছে না? আচ্ছা, আমি শেষ করি, আমি শেষ করে দিই। বলতেছি, একটা বলবো, আচ্ছা থাকবেন? আচ্ছা।